গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি বেসিন পরিষ্কার করতে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা শুধু খেয়েছি। চা খেয়েই লেগে পড়েছি কাজে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি বেসিন কিভাবে পরিষ্কার করি। প্রথমে রেড হারপিক নিয়ে নিয়েছি, আপনাদের দেখালাম। রেড হারপিক একটা স্কচ ব্রাইটে নিয়ে পুরো বেসিনে লাগিয়ে দেব। লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি। তারপরে যে চলে এসেছি এগুলো পরিষ্কার করার জন্য। রেড হারপিকেই বেশি পরিষ্কার ভালো হয়। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি যা যা করেছি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। বেসিন পরিষ্কারের সঙ্গে সঙ্গে এই নলগুলো আমি একটা কাপড় নিয়ে মুছে নেব। এইভাবে একটু একটু করে সব কিছু মুছে নেব। তারপরে যে আমার বেসিনের ফাইনাল লুক।
হাজব্যান্ড নারকেল নিয়ে এসেছিলাম, আগের ভিডিওটা আপনাদের বলেছি। এটা নারকেলের পিঠে হবে। এই যে মেয়েকে চুল বেঁধে দিয়েছি, সকালে উঠে আবার ওকে খাইয়ে দেব। আপনারা যদি চান আমার মেয়ের ডেলি রুটিন তাহলে দিব, আপনার কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি আমার মেয়ের একটা ডেলি রুটিন শেয়ার করব যদি আপনারা চান তো। তারপরে যে হাজব্যান্ড যাচ্ছে মেয়ের জন্য বিস্কিট আনতে, আর বৃষ্টি হচ্ছে খুব, তার জন্য একটু এই ক্লিপটা তুলে নিয়েছি। দেখুন কত বৃষ্টি হচ্ছে। এইরকম বৃষ্টি ভেজা দিনে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, আমি তো ভীষণ ভালোবাসি। তা আপনারা এনজয় করতে থাকুন, আমি আবারও আসছি। এই যেখানে বৃষ্টিতে বাচ্চাগুলো স্নান করছে দেখুন, আমরাও ছোটবেলায় এভাবে স্নান করতাম, বৃষ্টি আসলে কত আনন্দ পেতাম। তারপর কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। তারপরে যে দেখুন ছোট মেয়েকে স্নান করিয়ে খেলতে বসিয়ে দিয়েছি, ও স্নান করে খেলা করুক। তারপরে যে বড় মেয়েকে নিয়ে যাব স্নান করাতে। আর একটা পার্সেল এসেছে আজকে, ওই নিয়ে দুই মেয়ে আমার খেলা করছে। এই যে বড় মেয়েকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, বললাম যে আজকে একটা ইনভাইট
চলুন বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।